শিখতে যাচ্ছি বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে যোগ ও বিয়োগ করতে হয়। মনোযোগ দিয়ে ক্লাসটি করো। যাদের এই যোগ বিয়োগ সম্পর্কে সমস্যা আছে অক্টাল, বাইনারি বা হেক্সাডেসিমাল সংখ্যায়, এইগুলো সম্পর্কে তোমার আর কখনো কোনো ধরনের সমস্যা থাকবে না। একদম এইগুলোর মাস্টার হয়ে যেতে পারবা, তুমি অন্যকে শেখাইতেও পারবা। খুব মনোযোগ দিয়ে দেখো ক্লাসটি, তাহলে কোনো সমস্যা থাকবে না এই বিষয়গুলো সম্পর্কে। তো আমরা সবার প্রথমে শিখতে যাব বাইনারি সংখ্যা, বাইনারির যোগ। এই বাইনারি সংখ্যায় কিভাবে যোগ করতে হয়। তো বাইনারি সংখ্যায় যোগ করতে হোক আর যে কোনো সংখ্যায় যোগ করতে হোক না কেন, তোমাকে যে বিষয়টা সবার প্রথম জানতে হবে সেটি হচ্ছে ওই সংখ্যার ভিত্তিগত এবং ওই সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলো কি কি। যেমন আমাদের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার নাম কিন্তু দশমিক, বা যাকে বলা হয় ডেসিমেল সংখ্যা। হ্যাঁ, তো আমাদের সংখ্যায় কিন্তু 0 থেকে 9 পর্যন্ত ডিজিট বা অঙ্কগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু বাইনারি সংখ্যায় মাত্র 2টা ডিজিট আছে। 2টা ডিজিট হচ্ছে একটা 0 আর একটা হচ্ছে 1। এই 2টা মাত্র ডিজিট ব্যবহার করা যায়, এবং এই কারণেই 2টা ডিজিট ব্যবহার করা যায়। এই কারণে এর ভিত্তি কিন্তু 2। মানে ভিত্তিটা মূলত হচ্ছে প্রত্যেকটা সংখ্যায় ঠিক যতটি ডিজিট বা অঙ্ক থাকে সেগুলোকে ভিত্তি বলা হয়। যেমন বাইনারি সংখ্যায় 2টা ডিজিট আছে তাই এর ভিত্তি 2। অক্টাল সংখ্যায় 8টা ডিজিট আছে তাই তার ভিত্তি কিন্তু 8। ডেসিমেলে 10টা ডিজিট আছে তাই কিন্তু অঙ্ক আছে, তাই কিন্তু আমাদের এই ডেসিমেলের ভিত্তিটা হচ্ছে 10। এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এবার ভিত্তিটা মাথায় রাখতে হবে এবং এর ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে 0 এবং 1, এটা মাথায় রাখতে হবে, এবং তার ভিত্তিগত 2। এবার একটা বইয়ের মধ্যে আমরা এই ধরনের একটা চার্ট দেখতে পাই, যে বলা থাকে যে 0 0 যোগ করলে 0 হয়, 1 + 0 যোগ করলে 1 হয়, এবং 0 + 1 যোগ করলে 1 হয়, এবং 1 1 = 1 0 হয়, এবং 3টা 1 যোগ করলে 1 1 হয়। তো এই পর্যন্ত কিন্তু আমাদের বিষয়টা স্বাভাবিক, মানে এই পর্যন্ত বিষয়টা কিন্তু খুবই নর্মাল বিষয়। এই জায়গা থেকে বিষয়টা কিন্তু একটু ভিন্ন বা আলাদা আছে, যে 1 1 যোগ করে 1 0 হচ্ছে। কেন হচ্ছে এই বিষয়টা আমরা এখন জেনে নিব। আসলে এই যে 0 0 যোগ করলে 0 হয়, এটা খুবই স্বাভাবিক যে 0 0 যোগ করলে 0 হবে, এবং এই 0টা কিন্তু বাইনারি সংখ্যায় আছে তাই লেখা যাচ্ছে। 0 1 এবং 0 যোগ করে 1 হয়, মানে স্বাভাবিক যোগ করলে 1 হয়, এবং ওই 1টা কিন্তু বাইনারি সংখ্যার মধ্যে আছে তা লেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে লেখা যাচ্ছে, কিন্তু 1 1 যোগ করে 2 হচ্ছে, কিন্তু বাইনারি সংখ্যায় কিন্তু 2 নাই। এই জায়গায় মূল সমস্যা, যে বাইনারি সংখ্যা এখানে যে যোগফলটা পাওয়া যাচ্ছে এই যোগফলটা কিন্তু বাইনারি সংখ্যায় নাই। তাহলে কি করা লাগবে? তাহলে এই যে 2 1 1 যোগ করে যে 2 হয়, এই 2টা কিন্তু বাইনারি সংখ্যায় না থাকার কারণে যে কাজটা করতে হবে, যে যখনই যোগফলটা তার সংখ্যার মধ্যে থাকে না, তার অঙ্কগুলোর মধ্যে থাকে না, তখনই তার যে ভিত্তি আছে ভিত্তি দ্বারা ওই যোগফলটাকে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে কি পাওয়া যায়? 0। এই 0 কিন্তু এখন বাইনারি সংখ্যার মধ্যে পাওয়া যায়, বা বাইনারি সংখ্যার অঙ্কগুলোর মধ্যে আছে, তাই 0 লিখে ফেলবো আমরা। ঠিক আছে? আচ্ছা, এবার যে একবার যে বিয়োগ করলাম, একটা বাড়তি কাজ করলাম, এই একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে থাকবে 1 ক্যারি হিসেবে। এই হাতের একটা বামের সংখ্যার সঙ্গে যোগ হয়, কিন্তু বাম পাশে তো কোনো সংখ্যা নাই, তাই 1টা সরাসরি বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে যখন 3টা 1 যোগ করতেছে 3 পাবা, কিন্তু তোমার সমস্যা ওই আগের মতোই, যে বাইনারি সংখ্যার মধ্যে কিন্তু তোমার ওই 3টা নাই। 3 যে অঙ্কটা পাওয়া যাচ্ছে বা ডিজিটটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু এখানে নাই। তাহলে তুমি কি করবা? ওই আগের মতো ভিত্তি দ্বারা বিয়োগ করবা, তাহলে 1 পাবা। 1 কিন্তু বাইনারিতে আছে, লিখে ফেলবা। এবারে যে একবার বিয়োগ করলা, হাতে 1 রাখবা, এবং এই হাতের একটা বামের সংখ্যা না থাকার কারণে সরাসরি এখানে বসে যাবে। তো এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, তাহলে বাইনারি যোগ সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, তাহলে এবার আমরা একটা যোগের মধ্যে চলে যাই সরাসরি। দুটা সংখ্যা নিয়ে আমরা যোগ করে ফেলি। তো এইটা আমরা যোগ করতে যাচ্ছি স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিকভাবে যোগ করব আমরা। এখানে বাড়তিভাবে চিন্তা করার কোনো কিছু নাই। যোগ করে দেখি যে যোগফল, এখানে যে যোগফলটা আছে, তো এখানে 1 এবং 1 যোগ করে 2 হচ্ছে, তাই না? আচ্ছা, 2 কিন্তু বাইনারি সংখ্যার মধ্যে নাই, তাহলে কি করব? ওই যে ভিত্তি দ্বারা বিয়োগ করব যোগফলটাকে, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, মানে 2 মানেই 0, এবং হাতে রাখবা 1। হাতের 1 এই বামে পাশে নিয়ে আসতে হবে। বামে নিয়ে আসানোর পর 0-র কিন্তু কোনো ভ্যালু নাই, তাহলে 0 বাদ দিয়ে হাতের 1 আর এই যে 1, 2 হয়ে গেল, আবার কিন্তু 2 হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন এই 2 থেকে 2 বাদ দিলে কিন্তু আবার 0 হবে, মানে 2 তো লেখা যাবে না, তাই কি করা লাগবে? 2 থেকে 2টা আবার ভিত্তি দ্বারা বিয়োগ করতে হবে, তাই 0। আবার হাতের 1 থাকলো, কারণ 2 লিখলাম এখানে, 2 পাইছিলাম এখানে, 2 থেকে 2 বাদ দিয়ে 0 লিখলাম, আর ওই যে বিয়োগটা করলাম, ওই বিয়োগের কারণে কিন্তু হাতের 1 থাকলো, আবার এ পাশে আসলো, আবার এ পাশে আমার হাতে 1 আর এই যে এখানে 1, 2, আবার 0 তো কোনো দাম নাই, 2 আবারও 2 হয়েছে। 2 মানে আবার 2 থেকে 2 বাদ যাবে না, 2 থেকে 2 বাদ যাবে, 0 হবে।
জিরো লিখে ফেলবো। আবার কি হবে, আবারও হাতে কিন্তু এক থাকবে, এই হাতের একটা এই পাশে আসবে, কারণ বিয়োগ করলেই হাতে এক থাকবে, একবার বিয়োগ করলে হাতে এক থাকবে, যতবার বিয়োগ হবে হাতে তত আসবে কিন্তু। আচ্ছা, এবার আবার এখানে রাখলাম, এক নিয়ে আসলাম, হাতের এক, আর এই জিরোর দাম নাই, আবার এখানে 1, মানে আবার 2 হচ্ছে, 2 মানে আবার জিরো লিখবো, হাতে কত থাকবে, হাতে এক থাকবে, এবার সে আসবে 3 হবে। 3 মানে কি, 3 তো লিখতে পারবো না, 3 থেকে কি করবো, 2 বাদ দিয়ে 1 লিখবো, আবার এই যে বাদ যে দিলাম এই কারণে হাতে এক রাখবো, এবার সে সংখ্যা না থাকার কারণে সরাসরি বসে যাবে। তো এই ছিল আমাদের এই যোগ। তাহলে এবার আমরা আরও একটা দেখে নিই, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এবার আমরা একটা ভগ্নাংশ সংখ্যায় দেখে নিই। ভগ্নাংশ সংখ্যায় দেখি আমরা, আচ্ছা এই সংখ্যাটাকে আমরা যোগ করতে চাচ্ছি, মানে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা আমরা যোগ করব। তাহলে দেখি স্বাভাবিকভাবে খুব ভগ্নাংশ যখন থাকবে একবারই সবার শেষ দিক থেকে একবারে ডান দিক থেকে আমরা যোগটা শুরু করব। তাহলে এখানে 0 এবং 1 যোগ করে আবার 1 পাই। এবার কিন্তু খুব স্বাভাবিক, 0 এবং 1 যোগ করলে 1 পাওয়া যায়, এবং এই ডিজিট যে যোগফলটা আমরা পাইছি এই যোগফলটা কিন্তু বাইনারির যে অঙ্কগুলো আছে বা ডিজিটগুলো আছে তার মধ্যে কিন্তু পাওয়া গেছে, তাই 1টা লিখতে পারছো। এবার যখন 1 লিখবা হাতে কিন্তু কোনো কিছু রাখা যাবে না, মানে তোমার যদি 2 থেকে উপরে চলে যায় যোগফলটা, আর যদি তুমি বিয়োগ করো 2 থেকে উপরে গেলে তোমার কিন্তু অবশ্যই বিয়োগ করতে হবে, কারণ বিয়োগ না করলে 0 1-এর মধ্যে আসবে না, আর তখনই হাতে থাকবে। কিন্তু যদি যোগফলটা 0 1-এর মধ্যে পেয়ে যাও বা থাকে তখন কিন্তু শুধু ওইটা লিখবা, তখন তোমার আর হাতে রাখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার হাতে থাকলো না, পাশে আসবা, দেখো 1 1 যোগ করে আবার 2 পাচ্ছ, 2 মানে কি হবে, 0 হবে, লিখে ফেলবা। আবার হাতে থাকবে কত, 1, 2 মানে 0 লিখছো, 2 মানে 0 কিভাবে পাইছো, ওই 2 থেকে 2 বাদ দিয়ে 0 পাইছো না, অবশ্যই হাতে 1 আছে, হাতে রেখে পাশে আসবে, তাহলে 3 হয়ে যায়। 3 দেখো, 3 তুমি তো লিখতে পারবা না, তাই না, 3 থেকে আবার 2 বাদ দিয়ে তোমাকে 1 লেখা লাগবে। এবার এই যেখানে যে ভগ্নাংশ ছিল ফ্র্যাকশন, যেটা আমার ভগ্নাংশটা বা এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়, মানে এইটার নাম কিন্তু দশমিক, আসলে আমরা বলে থাকি দশমিক কিন্তু একটা সংখ্যা পদ্ধতির নাম আমাদের, তাই না, তো এটার নাম কিন্তু অরিজিনালি আসলে রেডিক্স পয়েন্ট, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যবর্তী বিন্দুকে কিন্তু রেডিক্স পয়েন্ট বলা হয়। তো যাই হোক, এই পয়েন্টটা তুমি দিবা, দেওয়ার পর মানে যতটা সংখ্যার পূর্বে আছে দিবা, ঠিক দেওয়ার পর তোমার হাতে 1 ছিল, এটা ভুলে যাওয়া যাবে না, হাতের একটা কিন্তু ছিল, কারণ এখানে তোমার হাতের 1 আসার কারণে 3 হয়েছিল, মনে আছে, 3 হয়েছিল, 3 থেকে 2 বাদ দিয়ে 1 লিখছো, হাতে 1 পাইছো, আবার এখানে আসলে তোমার হাতে 1 এখানে 2, মোট 3 হয় না, আবার 3 মানে আবার 1 লিখবা, ওই যে 2 বাদ দিয়ে, আবার কি করবা, আবার হাতে 1 রাখবা, আবার এই পাশে নিয়ে আসবা, আবার কত হয়, আবার তোমার হচ্ছে এখানে হাতে 1 আর হচ্ছে এই যে 1 2, মানে শূন্যর কোনো দাম নেই, 2 মানে আবার 0, হাতের 1 আসবে তোমার, আবার এখানে 2 হয়ে গেল, 2 মানে আবার 0, হাতের 1 আসবে, আবার 2 মানে 0, হাতের 1 আসবে 3 মানে 1, মানে 3 থেকে 2 বাদ দিয়ে 1 লিখবা এবং হাতের 1টা এবার সে লিখে দিবা। তো এই ছিল তোমার এই ভগ্নাংশ সংখ্যায় এভাবে যোগ করে, ভগ্নাংশ হোক আর পূর্ণ সংখ্যাই হোক পুরোপুরি একই সিস্টেমে যোগ করতে হবে। তো এখানে আমরা 2টা লাইন দিয়ে দেখলাম, অনেক সময় আমরা সমস্যায় পড়ে যাই যে 3 4টা লাইন বা 5 6টা 10টা লাইন থাক, 20টা লাইন থাক, 50টা লাইন থাক, তোমার সিস্টেম সব একই, একটা কনসেপ্ট মাথায় রেখে তুমি সবগুলো যোগ করতে পারবা। তো দেখো এবার আমি 4টা লাইন দিচ্ছি, এভাবে 4টা লাইন দিয়ে আমি যোগ করতে চাচ্ছি, তো কি হয়, 4টা লাইন দিছি আমি, 4টা হোক আর 10টাই হোক, তুমি কি করবা, তুমি স্বাভাবিক যোগ করে ফেলবা, 1 2 3 4, 4 পাইছো, 4 তোমার বাইনারি সংখ্যায় নাই, কি করবা, তোমার কাজ হচ্ছে ভিত্তি দ্বারা ওই যোগফলটাকে বিয়োগ করা শুরু করবা। 4 থেকে তুমি 2 বাদ দিবা, 2 পাও, একবার বিয়োগ করে কাজ হয় নাই, তাহলে কি করবা, আরো বিয়োগ করবা, যতবার বিয়োগ করার প্রয়োজন হবে, যদি 50 পাও 25 বার বিয়োগ হবে, 0 হবে, হাতে 25 থাকবে এমন। আচ্ছা, তো যাই হোক, এখানে 0 হয়, এবার 0 লিখে ফেলছো, কারণ 0টা কিন্তু তোমার বাইনারি সংখ্যার মধ্যে আসছে, কিন্তু এবার মাথায় রাখতে হবে তুমি কতবার বিয়োগ করছো, তুমি বিয়োগ করছো কিন্তু 2 বার, তাই না, আচ্ছা 2 বার বিয়োগ করছো, তাই কিন্তু হাতে রাখবা 2। আচ্ছা, এবার হাতের 2 পাশে আসার পর এখানে 3, এখানে 1 2 3 আর তোমার হাতে 2, মোট 5 হয়েছে, তাই না। আচ্ছা, এবার তাহলে কি করবা, 5 থেকে বাদ দেওয়া শুরু করবা, 3 পাবা, 3 থেকে আবার 2 বাদ দিলে 1 পাবা, সেই 1 লিখবা, মাথায় রাখবা এখানে যে 5 থেকে 2 বার বিয়োগ করলো, হাতে 2 থাকলো, সেই হাতের 2 বামে নিয়ে আসাবা, এখানে আবার 3 আছে, জিরোর তো ভ্যালু নাই, 3 আছে, 3 আর আবার আগের মতো 5 হয়ে যায় না, তোমার হাতে 2 আর এখানকার 3 মিলে আবার 5 হয়ে যায়। আচ্ছা, 5 মানে তুমি আবার এই যে 2 বার বিয়োগ করে 1 লিখবা, আবার হাতে কত থাকে, আবার ওই যে 2 বার বিয়োগ হয়, 5 থেকে এটা 5 হয়ে গেছিল, 5 থেকে 2 বার বিয়োগ হয়, তাহলে হাতে 2 থাকে, হাতে 2 আর এখানে দেখো 4 আছে, তার মানে 6 হয়ে যায়, মোট 6 হয়ে যায়, তাই না।
আচ্ছা, তাহলে 6 থেকে তুমি 2 বাদ দিবা, একবার, দুইবার, 3বার বাদ দেওয়া লাগছে তোমায়, কিন্তু একবার বিয়োগ করে হয় নাই, 2বার বিয়োগ করে হয় নাই, 3বার বিয়োগ করছো, তারপরে 0 1 এর মধ্যে একটা মান চলে যাচ্ছে। তাই 0টা এবার লিখবা, 0টা লেখার পর এবার মাথায় রাখবে এবার কতবার বিয়োগ করছিলা, 3বার, তার মানে হাতে তোমার 3 থাকে। আচ্ছা, এই 3 তো লেখা যাবে না কারণ বাইনারিতে 3 নাই, তাহলে কি করবা, ওই 3টাকে তুমি আবার ওই জায়গায় ভিত্তি দ্বারা বিয়োগ করবা, মানে 3 যে হাতে 3 পাচ্ছ, আবার ওইটাকেই ভিত্তি দ্বারা ওইখানেই মনে মনে বিয়োগ করে নিবা। তার মানে 3 থেকে এখানে 3 আসছিল, 3 থেকে 3 লিখতে পারবা না, তাই 3 থেকে তুমি কি করবা, 2 বাদ দিবা, ভিত্তিটা বাদ দিবা, ভিত্তি 2 বাদ দিবা, তাহলে তোমার 1 থাকে, তাই না? আচ্ছা, আবার তুমি যে এখানে মনে মনে যে একবার বাদ দিলা, 3কে 2 দ্বারা একবার বাদ দিলা না, আবার হাতে থাকলো 1, সে পাশের সংখ্যা নাই, এই হাতের একটা এখন তুমি এখানে বসে দিবা। ঠিক আছে? তো এইটা ছিল তোমার হচ্ছে 3টা হোক, 10টা হোক, 5টা হোক, কতটা লাইন থাকে থাক, তুমি এভাবেই যোগ করে দিলে তোমার সব হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আমাদের বাইনারি যোগ। এবার আমরা শিখব অক্টাল যোগ সম্পর্কে, অক্টাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতি কি? 0 থেকে 7 পর্যন্ত মোট আমাদের 8টি যে ডিজিট থাকে যে সংখ্যায়, 0 থেকে 7, মানে 0 1 2 3 4 5 6 7, এই 8টা ডিজিট নিয়ে যে সংখ্যা গঠিত হয় এটাই তো আমাদের অক্টাল সংখ্যা, তাই না? এবং ভিত্তিটা হচ্ছে 8। এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে ওই সংখ্যা তুমি যে সংখ্যায় যোগ করতে যাচ্ছ তার ডিজিটগুলো কি কি এবং তার ভিত্তি কত, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যোগের ক্ষেত্রে। হ্যাঁ, তো এবার আমরা স্বাভাবিকভাবে যোগ করে ফেলি। একই কনসেপ্ট, যোগফল যখন 0 থেকে 7-এর ভিতরে থাকবে তুমি অনায়াসে লিখতে পারবা, আর যখনই যোগফলটা দেখলা 0 থেকে 7-এর মধ্যে নাই, তখনই তাকে ভিত্তি দ্বারা বিয়োগ করবা, আর যতবার বিয়োগ করবা হাতে তত রাখবা। বিষয়টা কিন্তু একদম সেম আগেরটার মতোই। তো আমি লিখলাম 65074 লিখলাম, তারপর 55773। আচ্ছা, তো দেখো এবার যোগ করে ফেলি। 4-এর সঙ্গে তুমি 3 যোগ করবা, 7 হয়। 0 থেকে 7-এর মধ্যে কিন্তু যোগফলটা তোমার আছে, মানে 4 আর 3 যোগ করে 7 পাচ্ছ না, আর অক্টাল সংখ্যায় কিন্তু 0 থেকে 7-এর মধ্যে তোমার যোগফলটা 7টা আছে, তাই লিখে ফেলবো অনায়াসে, কোনো সমস্যা নেই এই জায়গায়। এবার হাতেও রাখবা না, যদি বিয়োগ করবা, যখন বিয়োগ করবা তখন কিন্তু হাতে রাখবা। আচ্ছা, এবার আসো আবার এখানে 7 7 যোগ করে তোমার কত হচ্ছে, 14 বা 14 হচ্ছে, কিন্তু তোমার সমস্যা এবার কিন্তু এসে গেছে যে 14 কিন্তু তোমার এই সংখ্যায় নাই, মানে মোট যে যোগফলটা একবারই কোনো 14 ডিজিট এখানে আছে নাই, কিন্তু 14 আছে, কিন্তু 14 দুইটা মিলে তো একটা ডিজিট এখানে হয়ে গেছে, 14 একটা যোগফল হয়ে গেছে। এই যোগফলটা কিন্তু তোমাদের, যোগফলটা যদি 0 থেকে 7-এর মধ্যে থাকে তাহলে লিখতে পারবা, আর যোগফলটা 0 থেকে 7-এর বাইরে গেলেই তোমাকে ভিত্তি দ্বারা বিয়োগ করা লাগবে। ভিত্তি কত ওর? 8, 8 দ্বারা বিয়োগ করে 6 পাবা, এই 6টা লিখবা। 6 কিন্তু 0 থেকে 7-এর মধ্যে আসছে, তাই লিখতে পারছো। এবার মাথায় রাখবা কয়বার বিয়োগ করছো, একবার, হাতে 1 রাখবা, কেরি তোমার যেটা। আচ্ছা, হাতের 1 যখন রাখলাম, এবার 0 তো দাম নাই, তোমার হাতে 1 আর এখানে 7, কত হয়ে গেছে? 8 হয়ে গেছে না? 0 থেকে 7-এর মধ্যে আছে 8 নাই কিন্তু, তাহলে কি করবা, তোমার যোগফল 8কে তার ওই ভিত্তি 8 দ্বারা বিয়োগ করবা। এখানে মাথায় রাখতে হবে 8 দিয়েই বিয়োগ করা লাগবে, অন্য কিছু দিয়ে বিয়োগ করা যাবে না, কিন্তু যোগফল কত আসে আসুক তার ভিত্তিটা দ্বারা বিয়োগ করতে হবে। 0 লিখলাম, 8 থেকে 8 দিয়ে 0, বিয়োগ একবার করছিলাম কিন্তু হাতে 1, তাই না? আচ্ছা, হাতের 1, 5 5 10 আর 1 11 হয়, 11 থেকে 8 বাদ যাবে, কারণ 11 মানে 7-এর বাইরে চলে গেছে। আচ্ছা, 3 হবে, এই 3 লিখবা এখানে। হাতে কত রাখবা? হাতে রাখবা তোমার 1, কারণ একবার বিয়োগ করছো। আচ্ছা, 5 6 11, তোমার হাতের 1 মিলে হয়ে যাচ্ছে কত? 12। দেখো এবার, তাহলে 12 থেকে তুমি 8 বাদ দিলে 4 পাবা, 4 পাবা, 4টা লিখে ফেলবা, এবং কয়বার বিয়োগ করলো? একবার, হাতের 1। তো এবার সে তো আর সংখ্যা নাই যোগ করার মতো, ওই হাতের 1টা এখানে বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা ছিল আমাদের অক্টালের যোগ। হ্যাঁ, সঙ্গে এভাবে যদি 4টা লাইন দেওয়া থাকে বা 5টা লাইনে থাকুক আর 10টা লাইনে থাকুক, কিভাবে যোগ করবো আমরা একটু দেখে নেই। তো খুব স্বাভাবিকভাবে আমরা যোগগুলো করব, মানে লাস্ট যে ডিজিটগুলো আছে এগুলোকে যোগ করে ফেলবো। এখানে দেখি 4 এবং 10, মানে 14 বা 14 আছে এখানে, মানে এই ডিজিটগুলো আমরা যোগ করে দেখি কত হয়। 14 আছে এখানে, তাই না? আচ্ছা, 14 তো আর একটা সংখ্যায় নাই, তাহলে আমাদের খুব স্বাভাবিক বিষয়, আগের মতোই আমরা বিষয়টা করে ফেলবো। কত দ্বারা বিয়োগ করবো? 8 দ্বারা বিয়োগ করবো, এবং হবে 6, লিখে ফেলবো। একবার বিয়োগ করে আমাদের কাজটা হয়ে গেছে, তাই আমরা খুব স্বাভাবিকভাবে হাতে 1 রাখবো, এবং হাতের 1 আর এখানে আছে কত দেখি আমরা, এখানে 8 4 12, এবং হাতের 1 মিলে এখানে 12 আছে, এগুলো যোগ করে 12 পাচ্ছি আমরা, এবং হাতের 1 মিলে আমাদের 13 হয়। ঠিক আগের মতোই আমরা 8 দ্বারা বিয়োগ করবো এবং 5 পাবো, সেই 5 লিখে ফেলবো, এবং হাতে 1ই রাখতেছি, 1 রাখতেছি, কারণ আমাদের এখানে একবার বিয়োগ করে কাজটা হয়ে যাচ্ছে। এবার দেখি 7
ছয় 13, 13 আর 12 25 আর হাতের 1 মানে 26 হয়। মানে এখানে আছে কিন্তু আমাদের 25 আছে, 25 আর হাতের 1 মিলে হয়ে যায় কিন্তু আমাদের 26। হাতে যে 1 ছিল ওই একটা অবশ্যই ধরতে হবে। আচ্ছা 26 থেকে 8 যখন একবার বাদ দিতেছি, একবার বাদ দিলে কিন্তু আমরা নর্মালি 18 পাচ্ছি। একবার বাদ দিয়ে কাজটা আমাদের হয় নাই, তাই না? আচ্ছা তাহলে আমরা আরও একবার বাদ দিই, দেখি 8 বাদ দিয়ে হয় 10, হয় না কিন্তু। দুইবার বাদ দিলাম তারপরও হয় না, তাই আরও একবার বাদ দিতেছি আমরা। মানে যতবার আমাদের বাদ দেওয়া প্রয়োজন 0 থেকে 7-এর মধ্যে আসার জন্য ততবারই বিয়োগ করতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে কতবার আমি বাদ দিলাম ওইটা আমার হাতে থাকবে। এখানে আমরা 3 বার বাদ দিয়ে 2 পাইছি, সেই 2টা লিখে ফেলি এবং হাতে থাকবে কত? অবশ্যই দেখবো কয়বার, 1 2 3 বার বাদ দিছি, হাতে থাকবে আমাদের 3 থাকবে। হ্যাঁ আচ্ছা হাতের 3 আর এখানে পাচ্ছি কত? এখানে 10 12, এখানে পাচ্ছি 12 আর হাতে 3 মিলে হয়ে যায় 15। 15 থেকে 8 বাদ দিলে 7 হয়, সেই আমরা এখানে 7 লিখে ফেলি এবং হাতে কত থাকে আমাদের? একবার বিয়োগ করি, কাজ হয়ে গেছে। একবার বিয়োগ করছি কিন্তু এখানে 15 থেকে 7 মানে 8 বিয়োগ করছি, তাই হাতে 1 থাকতেছে, হাতের 1 আর এখানে আছে আমাদের 7, তাই না? হাতের 1 আর এখানে আছে কত? 7 আছে। তাহলে আমাদের 7 আর 1 মিলে 8 হয়ে যায়। 8 থেকে 8 মানে এখানে 7 আছে আর হাতের 1 8, 8 থেকে 8 বার দিলে 0, অবশ্যই 0। 8 কিন্তু লেখা যাবে না, 7-এর বাইরেই লেখা যাবে, আমাদের চলে গেছে। হ্যাঁ আচ্ছা এবার আবার কি করব? আবার আমাদের কিন্তু হাতে 1 রাখবো, হাতের 1 আর এইগুলো দেখি কত হয় এখানে। 5 3 8 8 আর হচ্ছে 11, 8 এবং 11 মিলে হয়ে যাচ্ছে 19, 19 আর হাতের 1 20। আচ্ছা 20 হয়ে যাচ্ছে। 20 থেকে 8 বাদ দিলে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, 4 লিখে ফেলবো এবং 2 বার বিয়োগ করার কারণে হাতে 2 রাখবো। হাতে 2 আর এখানে দেখি কত? 7 6 13 আর 6 19 আর 2 21 হয়ে যায়। আচ্ছা এবার দেখি 21 হয়ে গেছে। 21 থেকে একবার বিয়োগ করলে হবে কত? হবে আমাদের এখানে 13 হবে এবং এখানে হবে হচ্ছে আমাদের 8 বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করলে হবে এখানে আমাদের 5 হবে। 5 আমরা লিখে ফেলি এবং হাতে কত থাকে? হাতে থাকে 2, 2 বার বিয়োগ করছি এবার আমরা। আচ্ছা এবার 2 বার বিয়োগ করার কারণে হাতে রাখবো আমরা 2, হাতে 2 আর এখানে দেখি কত? 5 2 7, 7 7 14 হয় 14 এবং হাতে আমাদের 2 ছিল, মিলে হচ্ছে 16। 16 থেকে 8 বাদ দিলে 8 থেকে আরেকবার বাদ দিতে হবে, 0 হবে, কারণ 2 বার বিয়োগ করছি আমরা, 0 লিখবো এবং হাতে থাকে আমাদের 2, সেই 2টা কিন্তু সংখ্যা না থাকার কারণে সরাসরি বসে যাবে। এবার এই 2টা লিখতে পারবো কারণ 2টা হচ্ছে 0 থেকে 7-এর মধ্যে, তাই আমরা সুন্দরভাবে লিখে ফেলবো। এই ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আর এখানে একটা বিষয় মাথায় রাখবো যে এখানে যে এই যে আমাদের ভগ্নাংশটা ছিল, ভগ্নাংশটা 1টা 2টা 3টা ডিজিটের পদ ছিল, এখানে কিন্তু আমরা ব্যবহার করব। এখানে যে ভগ্নাংশটা আছে আমাদের, যে আমরা ভগ্নাংশ আছে না কি আছে এটা বড় কথা না, আমরা কয়টা ডিজিটের পদ ছিল? 1টা 2টা 3টা, আমরা এই 3টা ডিজিটের আগে যে ভগ্নাংশটা ছিল সেটা আমরা এখানে ব্যবহার করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। মানে ভগ্নাংশ থাকার কারণে যে বাড়তি আমাদেরকে কিছু ভাবতে হবে এমনটা কিছু না। কয়টা ডিজিটের পর ভগ্নাংশ আছে সেটা জাস্ট এখানে, বা কয়টা ডিজিটের আগে আছে এখানে জাস্ট এভাবে ব্যবহার করে দিলে হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের অক্টাল সংখ্যার যোগ। এবার আমরা শিখবো হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। মাথায় রাখতে হবে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, খুব স্বাভাবিক, এবং তারপরে A B C D E F মানে 15 পর্যন্ত। মাথায় রাখতে হবে A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 এবং F মানে 15। এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা এবার এখানে মাথায় রাখতে হবে যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ডিজিট হচ্ছে 16টা। তো 16টা অঙ্ক আছে, 0 থেকে 15 পর্যন্ত বা F পর্যন্ত হিসাব করলে কিন্তু আমরা 16 পাবো বা 16 পাবো। তো এই যে 16 হচ্ছে এর ভিত্তি, এটা খুবই জরুরি ভিত্তিটা, তো যোগ করার জন্য খুবই কাজে লাগবে। একটা সংখ্যা লিখে ফেলি আমরা যে E57D.2E 5F9B E3 আমরা যোগ করতে চাচ্ছি। দুইটা বিষয় যোগ করে ফেলি, দেখি কি হয়। এখানে কত আছে? ই মানে কত? ই মানে 14 এবং 3, 14 আর 3 যোগ করে 17 হচ্ছে। 17 তো লেখা যাবে না কারণ 15 বেশি, তাই না? মানে মোট যোগফলটা এখানে 17 কিন্তু তোমার 15 অবশ্যই বেশি, তাহলে অবশ্যই তোমাকে ভিত্তি দ্বারা বিয়োগ করতে হবে। মানে ভিত্তি কত? 16, 17 থেকে 16 বাদ দিলে 1 পাবা। এবার হাতে তুমি 1 রাখবা, হাতের 1 তোমার এই পাশে নিয়ে আসাইতে হবে। দেখো এখানে কত আছে? 2 আর ই মানে কত? 14, 16 আছে, তোমার হাতে 1 মিলে 17 হয়। আবার মানে এখানে আছে 16 এখন, আর হাতের 1 মিললে আবার 17 হচ্ছে। আবার তোমার কিন্তু 15-এর বাইরে চলে গেছে, তাহলে আবার কি করা লাগবে? আবার তুমি বিয়োগ করবা। আবার বিয়োগ করে মানে 17 থেকে 16 বাদ দিলে 1 পাবা।
এবার এখানে যে ভগ্নাংশটা আছে দিয়ে দিবে, এবং হাতে যে একটা ছিল এখানে কিন্তু বিয়োগ করছো, বিয়োগ করলেই হাতে এক, তোমার হাতের একটা এই পাশে নিয়ে আসা, বা হাতের এক পাশে নিয়ে আসানোর পর দেখো কি হয়, এখানে ডি আছে, ডি মানে তোমার 13 এবং বি মানে 11, 13 এবং 11 যোগ করে তুমি 24 পাবা, 24, আর তোমার হাতের এক মিলে 25 হয়, এখানে 24 পাচ্ছ, আর হাতের এক মিলে কিন্তু 25 হচ্ছে, 25 থেকে তুমি 16 বাদ দিলে কিন্তু তুমি 9 পাবা। আচ্ছা, সেই 9টা কিন্তু এখানে লিখে ফেলবা। এবার হাতে কত থাকে তোমার, অবশ্যই বিয়োগ করছে 1 থাকবে, দেখো এবার 16 হয়, 7 আর 9 যোগ করে 16 হয়, তোমার হাতের এক মিলে 17, 17 থেকে 16 বাদ দিলে 1 থাকবে, আবার কি করবা, আবার হাতের এক এবার আনবা, 15 আর 5 5 20 হচ্ছে, 20 আর তোমার হাতে কত ছিল, 1 ছিল, 21, 21 থেকে 16 বাদ দিলে তুমি কত পাবা, 5 পাবা, মানে 21, এখানে যোগ ফল হচ্ছে হাতের 1 সহ 21 হচ্ছে, 16 বাদ দিলে 5 পাবা, সেটা লিখে ফেলবা, এবং হাতে কত থাকলো, আবার 1, হাতের এক পাশে আনবা, ইমানে কত 14, 14 আর 5 19, আর হাতের একে 20 হচ্ছে, তাই না, 20 থেকে তুমি 16 বাদ দিবা, অবশ্যই 20 থেকে বাদ দিতে হবে, কারণ 15 বেশি হয়ে গেছে, তাহলে 4 পাবা, এবং হাতের একটা এই যে পেশে সংখ্যা না থাকার কারণে এখানে বসিয়ে দিবা। তো এভাবে করবে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, যে কোনো সংখ্যাই থাকুক না কেন, যতগুলো সংখ্যাই থাকুক না কেন, যদি একবার বিয়োগ করে 0 থেকে 15 এর মধ্যে আসে তাহলে ভালো কথা লিখবা, যদি একবার বিয়োগ করে কাজ না হয় 3বার বিয়োগ করা লাগলে 3বার বিয়োগ করবা, কিন্তু মনে রাখবা যতবার বিয়োগ করবা হাতে তত থাকবে বিষয়টা। তো এই ছিল তোমার হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। এবার আমাদের যোগের বিষয়টা শেষ হয়ে গেল প্রত্যেকটা সংখ্যায়। এবার আমরা বিয়োগ করব কিভাবে, বা বিয়োগের কাজগুলো কিভাবে করতে হয় আমরা শিখে নিব। এবার শিখবো আমরা সবার প্রথম বাইনারি বিয়োগ। আমাদের যোগ 3টা সংখ্যা আমরা শিখে ফেললাম, এবার আমরা বাইনারি বিয়োগ সম্পর্কে শিখবো, এবং প্রত্যেকটা সংখ্যারই বিয়োগ শিখবো। তো যোগ আর বিয়োগ বিষয়গুলো কিন্তু একসঙ্গে আবার মিলাই ফেলানো যাবে না, গড়মিল করা যাবে না, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যোগের বিষয়টা আলাদাভাবে রেখে দিতে হবে, এবং বিয়োগের বিষয়টা এখন আলাদাভাবে মাথায় নিয়ে আসতে হবে। তো বাইনারি সংখ্যায় বিয়োগ আলাদাভাবে চিন্তা করার কিছুই নাই, ভিত্তিটা মাথায় রাখবা যে 2 আছে, এই 2 ভিত্তিটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তো বাইনারি বিয়োগটা করার আগে আমরা একটু আমাদের যে ডেসিমেল সংখ্যার বিয়োগটা করি আমরা এই দিকে একটু লক্ষ্য করি। এখানে লিখলাম যে 179 থেকে আমরা যদি বাদ দেই যে 669 যদি বাদ দেই, বা অন্য একটা সংখ্যা দিই 175 থেকে আমরা 67 এটা যদি বাদ দিই, নর্মালি আমরা এখানে কি করি, উপরের সংখ্যাটা যখন ছোট হয়, মানে 5 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, তাই না, 5 থেকে 7 বাদ দেওয়া যায় না, কিন্তু আমরা কি করি উপরের সংখ্যাটার সঙ্গে তখন কিন্তু 10 যোগ করে দিই। এই 10টা কোথায় পাই জানো, এই 10টা কিন্তু আমাদের সংখ্যা, মানে আমাদের ডেসিমেল সংখ্যার ভিত্তি 10টা কিন্তু পাই। মানে আমরা যে সংখ্যায় থাকবো বিয়োগ করব, বিয়োগের বেলায় যখন উপরের সংখ্যাটা ছোট হয়ে যাবে ওই সংখ্যার ভিত্তিটা তখন ওই সংখ্যা উপরের সংখ্যাটার সঙ্গে যোগ করে দিব। মানে আমাদের সংখ্যা এখানে 10 যোগ করে আমরা ওটাকে 15 ধরে নেই। ঠিক একইভাবে যখন আমরা বাইনারি সংখ্যায় থাকবো, বাইনারি সংখ্যাটা যখন উপরের সংখ্যাটা ছোট হবে নিচের সংখ্যাটা বড় হবে, তখন উপরের সংখ্যার সঙ্গে বাইনারি ভিত্তি যে 2 আছে এই 2টা কিন্তু আমরা যোগ করে দিব, তাহলে কিন্তু পারবো। হ্যাঁ, তো দেখি এখানে লিখতে যাচ্ছি 10010। তো এখান থেকে বাদ দিলাম এই যে সংখ্যাটা বাদ দিব, 10010 থেকে 1011 বাদ দিব। তো এখন দেখো উপরের সংখ্যাটা 0, নিচের সংখ্যাটা 1, 0 থেকে তো অবশ্যই 1 বড়, তাই না, 0 থেকে তো আর 1কে বাদ দেওয়া যাবে না, তাহলে কি করবা, উপরে ভিত্তি যোগ করবে। এটা কোন সংখ্যা তোমার, বাইনারি সংখ্যা, তাই উপরে তুমি এটার বাইনারির ভিত্তিটা যোগ করে নিবা। বাইনারির ভিত্তি তোমার হচ্ছে 2, এখানে 2 যোগ করে দিবা। তাহলে 2 থেকে এটা ধরে নিবা, দেখা যাচ্ছে 0, ধরে নিবা 2 থেকে 1 বাদ দিলে 1 লিখবা, ঠিক আছে। এখন তুমি এই একবার বাইরে থেকে ভিত্তি আনলে, মানে বাইরে থেকে ভিত্তিটা যদি যোগ করো তাহলে হাতে 1 রাখবা, এবং হাতের একটা ঠিক বামের এই নিচের সংখ্যাটার সঙ্গে তার পাশের নিচের যে সংখ্যাটা থাকবে, অঙ্কটা থাকবে, এই অঙ্কটার সঙ্গে তুমি যোগ করে দিবা। তোমার হাতে 1 থাকবে, মানে একবার ভিত্তি আনলেই হাতে 1, এখানে একবারে বেশি আনতে হবে না, যেখানে 2বার আনবা বা 3বার এমনটা না, একবার হাতে 1 থাকবে। এই হাতের একটা তুমি এই ডিজিটের সঙ্গে যোগ করে দেখো, এখানে ছিল তোমার 1 আর 1 যোগ করার কারণে এটা কিন্তু 2 হয়ে যাচ্ছে এখন, তাই না। তাহলে উপরের সংখ্যাটা তোমার দেখো তো আবার ছোট হয়ে যায়, 2 বড় না আবার 1 ছোট, তাই না। আচ্ছা, তাহলে উপরের সংখ্যাটা আবার যখন তোমার ছোট হয়ে গেছে তখন তুমি আবার কি করবে, এইটার সঙ্গে আবার 2 যোগ করবে। এখন তোমার এখানে 1 যোগ করার কারণে, এই পাশে হাতের 1 যোগ করার কারণে এটা কিন্তু 2 হয়ে গেছে, আর উপরের এই সংখ্যাটা তোমার কি ছিল, 1 ছিল, তাহলে এই সংখ্যাটা তো ট্রান্সফার হয়ে 2 হয়ে গেল, উপরের সংখ্যাটা আবার ছোট হয়ে গেল না, তাই এখানে আবার 2 যোগ করে, এই 2 যোগ করলে
এই 1 সহ মোট 3 হয়। এখন এই সংখ্যাটা তোমার কত? 2। মানে এটা দেখা যাচ্ছে 1, কিন্তু তোমাকে ধরতে হবে তো অবশ্যই হাতের 1-এর কারণে 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 পাবা, সেই 1 লিখবা। এখানে ভিত্তি নিয়ে এসেছো বাইরে থেকে 1, তাহলে আবার কি করো, সরি ভিত্তি 2 নিয়ে এসেছো, তাহলে আবার কি করবা? আবার তুমি হাতের 1টা এখানে আনবা। তাহলে এটা আছে 0, তুমি হাতের 1টা এখানে আনলে এটা তো 1 হয়ে যায়, তাই না? এটা 0 1 হয়ে গেল। তাহলে এখন এটা 1, তোমার এখানে আছে এখন 0, উপরে আবার ছোট আছে, তাই আবার তুমি এখানে ভিত্তি আনবা। তাহলে ভিত্তি আনলে এটা কত হয়ে যায়? 2 হয়ে যায়, 0টা 2 হয়ে যাবে, আর তোমার নিচে এটা 1 আছে, তাই না? তাহলে 2 থেকে 1 বাদ দিলে যে 1 লিখবা। এবার কি করবা? আবার ভিত্তি আনছো, আবার হাতে 1 রাখবা, হাতের 1টা তোমার এখানে আসবে, হাতে এখানে আসলে এটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আচ্ছা দেখো, এটা 2 হয়ে গেল। উপরের সংখ্যা আবার তোমার ছোট আছে তো নাকি? এটা 2 হয়ে গেছে, উপরের সংখ্যা আবার ছোট আছে, তাহলে কি করবা? আবার ওটার সঙ্গে ভিত্তি যোগ করবা। ভিত্তি তোমার কত? বাইনারি সংখ্যা 2, 2 যোগ করলে এবার 2, মানে এবার 2, আর তোমার এই সংখ্যাটা হচ্ছে 2, 2 থেকে 2 বাদ দিলে তুমি কিন্তু 0 পাচ্ছ, তাহলে 0 লিখবা। তো এখন দেখো আবার হাতে থাকে 1, হাতে 1 থাকে না? অবশ্যই ভিত্তি আনছিলাম, তাহলে এখানে আনবে। এবার হাতের 1টা তোমার এখানে আসবে, তাহলে এই 1 থেকে 1 কিন্তু বাদ দেওয়া যায়, তাই 0 হয়। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 111। এই বামের জিরোগুলোর কিন্তু কোনো ভ্যালু নাই, এগুলো না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের হচ্ছে বাইনারি বিয়োগ। হ্যাঁ, তো প্র্যাকটিস করলেই আমরা ইনশাল্লাহ পারবো বাইনারি বিয়োগ সম্পর্কে, কোনো সমস্যা থাকবে না। আমরা আরেকটা দেখে নিই, আরেকটা দেখলে আমাদের বিষয়টা মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা দেখি আমরা, এবার ভগ্নাংশ সহ দেখি আমরা। আচ্ছা, ভগ্নাংশ সহ দেখি কি হয়। এবার 1 থেকে 1 বাদ দেওয়া যায় কিনা, খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে। 1 থেকে 1 বাদ দেওয়া যায় তো, বাদ দিয়ে দিবা, তাহলে পাবা কত? 0 পাবা। 1 থেকে 1 বাদ দিলে 0 পাবা। তোমার হাতে কিন্তু এখানে কোনো কিছু থাকবে না, কারণ 1 থেকে 1 তুমি বাদ দিতে পারছো, হাতে থাকার মতো তোমার কোনো কিছু নাই এখানে। আচ্ছা, তাহলে কি করবা? এবার হাতে নাই, এখানে আসবা, উপরে কত আছে? 0 আছে, নিচে আবার 1 আছে, আবার ছোট হয়ে গেছে উপরে, তাহলে কত যোগ করে দিবা? উপরে 2 যোগ করে দিবা, মানে এখানে 2 যোগ করে দিবা। 2 থেকে 1 বাদ দিয়ে 1 লিখবা। এবার তুমি এই যে বাইরে থেকে যে 2 আনলা, তোমার হাতে কিন্তু 1 ছিল, সেই হাতে 1 এবার এখানে যোগ করে দিয়ে এটা কিন্তু তোমার 2 হয়ে যাচ্ছে। এখন এটা 2 হয়ে যাচ্ছে, তাই না? আর উপরে তাহলে কত হচ্ছে? 1 আছে, এখন উপরে আবার ছোট আছে, তাহলে আবার বাইরে থেকে 2 নিয়ে চাইলে তোমার এখানে 2 যোগ করলে এটা কিন্তু তোমার 3 হয়ে যায়। এখন কত হয়ে যায়? 3, মানে দেখতে 1 হলে ওটা 3 হয়ে যায়। তাহলে 3 থেকে তুমি এই 2টা বাদ দিয়ে 1 লিখবা এবং হাতের 1 রাখবা অবশ্যই পাশে যে ডিজিট আছে তার জন্য এখানে। কিন্তু এখানে তোমার যে ভগ্নাংশটা ছিল, পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা তুমি দিয়ে দাও। তারপর তুমি হাতের 1 এখানে নিয়ে আসো, হাতের 1 এখানে নিয়ে আসলে আবার উপরের সংখ্যা ছোট হয়, তাই এটাকে 2 ধরবা। তোমার হাতের 1 আছে, 2 থেকে 1 বাদ দিলে তোমার 1 হয়, তাই না? আচ্ছা, আবার কি করবা? আবার হাতের 1 এখানে আনবা, আবার এটা 0 থেকে 1 হয়ে গেল। আবার দেখো উপরে ছোট আছে, আবার 2 ধরবা, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। আবার কি করবা? আবার হাতের 1 এখানে আনবা, হাতের এখানে আনলে কি হয়? 2 হয়ে যায়। উপরের সংখ্যা এখন 1 ছোট, এটা 2 হয়ে গেছে কিন্তু 1 নিয়ে আসার কারণে, আর উপরের সংখ্যা ছোট, তাহলে উপরের সংখ্যার সঙ্গে আবার 2 যোগ করে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 থেকে 2 বাদ দিলে 1 লিখবা। আবার কি করবা? আবার হাতের 1 পাশে আনবা, তাহলে হয়ে যায় 2, আর উপরের সংখ্যা ছোট আছে, আবার 2 থেকে 2 বাদ দিলে 0, হাতের 1 এখানে 1 থেকে 1 বাদ দিলে 0। বুঝে গেছি বিষয়টা? তো এই ছিল আমাদের বাইনারির বিয়োগ। এই কনসেপ্টটা, বামে জিরোগুলো কিন্তু কোনো ভ্যালু নেই, বাদ দিয়ে এগুলো আমি তাই দিয়ে দিলাম, তো লিখলেও এখানে ভুল হবে এমনটা কিছু না। আচ্ছা, তো এই ছিল আমাদের বাইনারির বিয়োগ। এবার ঠিক একই সিস্টেমে উপরের সংখ্যা ছোট হয়ে গেলে অক্টালের বিয়োগটাও কিন্তু আমাদের সেম হবে। এবার আমরা দেখব অক্টাল সংখ্যায় কিভাবে বিয়োগ করতে হয়। এবার আমরা দেখব অক্টাল সংখ্যায় আমরা কিভাবে বিয়োগ করব, মানে আমাদের অক্টাল বিয়োগ কিভাবে করতে হবে। তো একটু আগে যে আমরা বাইনারি দেখলাম, বাইনারির যে বিয়োগ সেম ভাবে একই, উপরের সংখ্যা ছোট হয়ে গেলে আমরা আমাদের এই অক্টাল সংখ্যার ভিত্তি যে 8 আছে, এই উপরের সংখ্যার সঙ্গে 8 যোগ করে দিব, তাহলে হয়ে যাবে। তো দেখে নেই আমরা 6 5 3 4 2 0, এখানে লিখলাম এবার 3 5 2 3 5 7 7 2 4 4। আচ্ছা, বিয়োগ করতে যাচ্ছি আমরা। তো খেয়াল করি উপরে যে সংখ্যা আছে 0,
এটা অবশ্যই বড়, নিচেরটা বড়। তাহলে এই আগের মতো বিষয়টা, উপরে অক্টালের ভিত্তি কত 8, তুমি 8টা যোগ করে দাও। 8 যোগ করে দিলে 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, অনায়াসে লিখতে পারলা। এবং হাতে 1 রাখো, এই যে হাতে 1 এখানে আনবা, এটা 5। এবার এটা ধরে নিবা 5, এটা ঠিক আছে। উপরের সংখ্যা কত 2 আছে, ছোট আছে না? তাহলে তুমি কি করবা, আবার 8 যোগ করে দাও। তাহলে 8 আর 2 10 হয়, তোমার এটা কত, তোমার এটা হচ্ছে 5। দেখো 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, মানে হাতের একটা এখানে আনলে এটা 5 হয়। আর উপরে তোমার ছোট হওয়ার কারণে ওটার সঙ্গে 8 যোগ করলা, ভিত্তি বাইরে থেকে আনলা। তাহলে 10 হলো, 10 থেকে 5 বাদ দিলে 5 হলো, লিখলা, ভগ্নাংশটা দিয়ে দিলা। এবার হাতে যে 1 ছিল পাশে পার করে দিবা। তো হাতের একে পাশে পার করে দিয়ে দেখো তাহলে কত হয়, এটা 3 হয়। উপরের সংখ্যা কিন্তু অলরেডি বড় আছে, এটা এটা তোমার হাতের এক আসার কারণে 2 থেকে 3 হয়েছে কিন্তু। আর উপরে আবার 4 আছে, 4 আছে, তাহলে অলরেডি এটা বড়। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, লিখবা। এবার হাতে নিয়ে আসা লাগে নাই, তাই আমরা কিন্তু এবার হাতেও রাখবো না, মানে পাশে যে হাতে রাখবো এটা করা যাবে না, কারণ এবার তো আমরা বাইরে থেকে 8 যোগ করি নাই, তাই হাতে রাখবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি এখন উপরের সংখ্যা আবার আছে ছোট 3 আর নিচে আছে 7, তাহলে আবার 8 যোগ করবে, এখানে 11 হয়। 11 থেকে 7, এই যে 7 বাদ দিবা, মানে 8 আর 3 11 হয়, 7 বাদ দিলে তোমার হবে 4। ঠিক আছে, আচ্ছা, হাতে রাখবা 1, হাতে রাখ এখানে আসবে তোমার 6 হয়ে যাবে। 5 ছিল আগে, হাতে রাখ আসার পরে 6 হয়েছে। আর তোমার এখানে 5 আছে, তাহলে আবার ছোট আছে না, এটা তো 6, তো 6 হয়ে গেছে। এটা আগে আপাতত দৃষ্টিতে 5 আছে, কিন্তু তোমার 1 যোগ করে তো 6 হয়েছে। তাহলে উপরের সংখ্যা আবার ছোট আছে, আবার তাই 8 যোগ করে 13 থেকে এটা 6 কিন্তু, তাই না? এটা 6, 5 না, এটা 6। তাহলে 8 5 13 হয়, 13 থেকে 6 বাদ দিলে তুমি কত লিখতে পারবা, 7 লিখতে পারবা। তো 13 থেকে তুমি যখন 6 বাদ দিবা তাহলে 7 লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এবার হাতের একে পাশে আসবে, তাহলে 3টা কত হয়ে গেল, 4 হয়ে গেল। উপরের সংখ্যা কত আছে, বড় সংখ্যা আছে, অবশ্যই 6 থেকে 4 বাদ দিলে 2 হবে। তো এই ছিল তোমার অক্টাল বিয়োগ। ঠিক সেমভাবে মানে একদম হুবহুব বিষয়টা ফলো করবে হেক্সাডেসিমাল সংখ্যাও, কিন্তু ওখানে হেক্সাডেসিমালের ভিত্তিটা নিয়ে কাজ করবে। উপরের সংখ্যা ছোট হয়ে গেলে 16 যোগ করে দিবা। তো দেখি আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এবার হেক্সাডেসিমাল সংখ্যায় বিয়োগ কিভাবে করবা দেখো। লেখা থাকলো 4b9f 2d 2f3f9c। বিয়োগ করি আমরা। দেখো ডি মানে কত, অবশ্যই মুখস্থ রাখতে হবে, যোগের সময় আমরা শিখে নিছি ডি মানে 13। আচ্ছা, এবার সি মানে কত, সি মানে হচ্ছে 12। তার মানে এটা বড় সংখ্যা, এটা অনায়াসে বাদ দেওয়া যাচ্ছে। 13 থেকে 12 বাদ দিলে 1 পাবো। এখানে হাতে রাখার কিছু কারণ নাই কোনো। হ্যাঁ, আচ্ছা, হাতে রাখবো না, তাহলে কি হবে, এখন আমরা পাশের সংখ্যা চলে আসবো। উপরের সংখ্যা 2, দেখো উপরের সংখ্যা কত 2। আচ্ছা, 2 থেকে 9 কিন্তু বাদ দেওয়া যায় না, তাই তুমি এবার হেক্সাডেসিমালের ভিত্তি কত 16 যোগ করে দিবা। যোগ করে দিলে কত হয় দেখো, তুমি যখন যোগ করে দিবা তাহলে 16 আর 2 তোমার 18 হয়ে যাচ্ছে। 18 থেকে তুমি এবার 9 বাদ দিলে কত পাবা, 18 থেকে 9 বাদ দিলে কত পাবা, 9 পাবা, সেই 9 লিখবা। এবং এই যে এখানে যে দশমিক ভগ্নাংশটা ছিল, রেডিক্স পয়েন্ট যেটাকে বলি আমরা, তো সেটা দিয়ে দিবা। দেওয়ার পর পাশে এবার তোমার হাতের একটা কিন্তু, কারণ এখানে বাইরে থেকে 16 যোগ করেছিল, হাতের একটাই পাশে পার করে দিবা। তাহলে 15টা হয়ে যাবে, মানে এবার 15 এটা ছিল, মানে 15 না, আচ্ছা 15 হয়ে যাবে কত 16। তার মানে এখন 16 বা 16, আর উপরের সংখ্যা আছে কত 15, ছোট আছে, মানে দেখো হাতের 1 যোগ করে এটা 15 থেকে 16 হয়েছে। আর তোমার উপরে আছে এখন 15, তার মানে এটা 16, এটা 15, উপরের সংখ্যা আবার ছোট হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে কি করবা, ভিত্তি যোগ করবা হেক্সাডেসিমেলে। তাহলে কত হবে 15 আর তোমার ভিত্তি 16 যোগ করে কত হয় 31 বা 31 হয়। আর তোমার এটা হাতের 1 হওয়ার কারণে কিন্তু এখানে 15 থেকে 16 হয়েছিল। ঠিক আছে না? তাহলে বিয়োগ করলে কত পাবা, 15 পাবা। বিয়োগফল কত পাইছো, 15 পাইছো। 15 লেখা যাবে না কিন্তু আবার এখানে, 15 মানে কত, 15 মানে কিন্তু এফ, সেই এফটা লিখবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবার হাতের একে পাশে আনবা, কত হয় দেখো তো, 3 থেকে হয়ে যায় 4, আর উপরের সংখ্যা কত আছে 9। 9 থেকে 4 বাদ দিলে 5। এবার কিন্তু বড় সংখ্যা থেকে এই সংখ্যাটা অনায়াসে বাদ দেওয়া গেছে, এবার কিন্তু হাতে রাখবা না, হাতে রাখলে ভুল হয়ে যাবে। আচ্ছা, আবার পাশে আসবে, এবার দেখো এফ মানে 15 আর উপরের সংখ্যা বি মানে কত, বি মানে হচ্ছে 11, ছোট হয়ে গেছে না, আবার আবার তাহলে 16 যোগ করবা। 11-র সঙ্গে 16 যোগ করে দেখো কত হয়, 27 বা 27 হয়, তাই না? 27 থেকে তুমি, এটা তোমার কত আছে 15 আছে, এবার কিন্তু হাতে ছিল না, হাতে আমরা এবার সে নিয়ে আসেনি কিন্তু। তাহলে 15 থেকে আমরা 27 থেকে 15 বাদ দিলে কত পাচ্ছি আমরা, 12 পাচ্ছি। 12 মানে কত, 12 মানে দেখো 12 লেখা যাবে না কিন্তু, 12 মানে সি লিখতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা, এবার হাতে কত, হাতের 1 এখানে আসে,
উপরের সংখ্যা কত 4, বড় সংখ্যা আছে, আর হাতের 1 যোগ হয়ে 2 থেকে 3 হয়েছে, তার মানে 4 থেকে 3 বাদ দিলে 1। তো এই ছিল তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। তো এভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে ইনশাল্লাহ যোগ বিয়োগ সম্পর্কে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাই।